নারীদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষিত করতে হবে এবং তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য আগ্রহী করব। প্রত্যেকটা ঘরের যারা নারী আছে, ফিমেল আছে, তাদেরকে শিক্ষিত করতে হবে। আপনাদের মেয়েরা যারা আছে, আপনারা পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন, পারবেন কিনা? আপনি খাবারটা হইলে দেখবেন আপনার মা এবং আপনার ওয়াইফ আগে তাদের খাবারটা নিশ্চিত হয়েছে কিনা। আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, প্রত্যেকজনকে 2,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন একদিন দুই দিনে না, বা একবার দুইবার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। একটা মেয়ে এসএসসি পাস করলে যে আপনাদের মাথাটা গরম হয়ে যায়, তারা বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ে টেনশন নাই, কারণ পড়াশোনার দায়িত্ব আমাদের। এখানে লেখা আছে লেটস মিট জিপসি জিনিয়াস। মানে হচ্ছে আজকে আপনাদের এই কমিউনিটির মধ্যে যারা মেধাবী মানুষ আছে, তাদের সাথে আজকে আমরা দেখা করতে আসছি। জিনিয়াস মানে হচ্ছে যারা মেধাবী, যারা একটু বুদ্ধিমান, তারা হচ্ছে জিনিয়াস। আজকে যারা এখানে পড়াশোনা করে, তাদেরকে আমরা জিনিয়াস বুঝাইতেছি। এখানে ধরেন কারা কারা পড়াশোনা করে, হাত তোলো। পড়াশোনা করে যারা যারা, আমি মূলত তোমাদের সাথে দেখা করতে আসছি। এই বাচ্চারা যারা পড়াশোনা করে, তাদের মারা কারা কারা আছে একটু হাত তোলেন তো। যারা পড়াশোনা করাইতেছেন, মূলত আমার তাদের সাথে একটু কথা আজকে। আপনারা দুইটা গাছ ধরেন, এই যে বড় আম গাছটা আছে না, এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই আম গাছটা থেকে যদি আপনি 100টা পাতা ছিঁড়ে ফেলেন, এই আম গাছের কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? এই গাছটা কি মারা যাবে? গাছটা কি মারা যাবে? যাবে না। কিন্তু ধরেন এটা চারা গাছ, ছোট চারা গাছ, এটার পাতাই আছে ধরেন 5টা, আপনি পাতাটাকে এই 5টা পাতা ছিঁড়ে ফেললেন, গাছটা কি বাঁচবে? গাছটা মারা যাবে না? মারা যাবে কিনা? ঠিক একই ভাবে এই যে বাচ্চাগুলা দেখতেছেন না, এই বাচ্চাগুলাকে আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন। এক, এই বাচ্চাদের এখনই যে লাভটা আছে, সম্ভাবনা আছে, এটাকে আপনি ব্যবহার করে ফেলতে পারেন। ধরেন এই বাচ্চাটাকে একটা গ্যারেজে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে একটা দোকানে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে আপনি ধরেন আবার মেয়েটাকে কাজের বাসায় দিয়ে দিলে পারেন। তাইলে এই বাচ্চাটা ছোট চারা গাছ, এই ছোট চারা গাছ থেকে এখনই কি আপনি ফলটা নিয়ে নিলেন, তাহলে এই বাচ্চাটা গাছের চারার মতো, এটা কি আর বড় হবে কোনোদিন? এটা কি আর কোনোদিন বড় হবে? এই গাছটা কি আর কখনো গ্রো করবে, মানে বৃদ্ধি পাবে? কিন্তু আপনারা যদি কষ্ট করে এই চারা গাছটাকে আপনি বীজ বপন করে সার দেন, চাষাবাদ করেন, এটাকে সংরক্ষণ করেন, এই গাছটাকে যদি বড় হইতে দেন এবং ধৈর্য নিয়ে বড় হওয়ার অপেক্ষা করেন, ঝড়ঝাপটা থেকে বাঁচায় রাখেন, ছাগল থেকে বাঁচিয়ে রাখেন, গাছটা যখন অনেক বড় হবে, তখন এই গাছ থেকে যদি আপনি পাতা ছিঁড়েন, তখন কি গাছের কোনো সমস্যা হয়? সমস্যা হয়। ঠিক একইভাবে পড়াশোনার ফলটা এরকম দীর্ঘ একটা ফল, কিন্তু যখন এই ফলটা আসবে, তখন এই ফলটা হচ্ছে কি আপনি ছিঁড়ে শেষ করতে পারবেন না। আমি কয়েকটা বিষয় জানানোর জন্য এখানে আসছি। একটা আমার বিষয় হচ্ছে, আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারিনি, বুঝছেন? ধরেন কেউ যদি আইএ পড়ে, আইএ মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে 2,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন একদিন দুই দিনে না, বা একবার দুইবার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। কারণ ধরেন আমি 2,500 টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগতো না, তোরা ভর্তি না, বই থাক, হাতে তালে দেওয়া লাগতো না। ধরেন আমি 2,500 টাকা করে প্রত্যেক মাসে নিলাম, আবার পড়াশোনাও করলাম না, পরীক্ষা ফেলও করলাম, তাইলে কিন্তু আপনার এই বৃত্তি বন্ধ করে দিব। ব্যাপারটা বুঝছেন কিনা? ব্যাপারটা বুঝছেন? আর যারা এখানে টোটাল 34 জন, 34 জন, কতজন? টোটাল 34 জন যারা পড়াশোনা করে, তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে 5,000 টাকা, কাউকে 3,000 টাকা, ন্যূনতম 2,000 টাকা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে। মানে যতজন আছে, টাকা দিয়ে তুমি কি করবা? এবার তবে যাদের পোলাপান নাই, পড়াশোনা করে না, তাদের তো কিছু করার নাই।
শুধুমাত্র কারা, যাদের পড়াশোনা করে। তবে শর্ত থাকে যে আপনারা শোনেন, একটা জিনিস বলি আপনাদেরকে, আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম। নারীদেরকে আমি আবারও বলি, এখানে যতগুলা ফিমেল শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে, আমাদের অনেকের ভুল ধারণা আছে একটা নির্দিষ্ট সময় গেলে, যেটা ওই যে আমাকে সাজান ভাই যেটা বলছিল, আপনারা বিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, এটা করা যাবে না। নারীদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষিত করতে হবে। আপনারা নিজেরাই বলেন তো, যেই ঘরে দেন আপনাদের মধ্যে এই যে দুইটা আন্টির ঘরে, এই দুইটা আন্টি একটু বুঝে, ওই দুইটা আন্টি একটু সচেতন, এই দুইটা আন্টির ফ্যামিলির পুরা দেখেন সবাই শিক্ষিত হয়েছে না? আপনারা একটু দেখেন তো, এই দুইটা ফ্যামিলি একটু অন্য ফ্যামিলি গুলা থেকে একটু আলাদা না? একটু আলাদা কিনা কাকা? দেখবেন একটা অশিক্ষিত বা অসচেতন একটা আন্টিকে যদি আপনি 5,000 টাকা খরচ করতে দেন, সে একভাবে খরচ করে। আর যদি একজন শিক্ষিত এবং সচেতন আন্টিকে 5,000 টাকা দেন, সে একভাবে খরচ করে কিনা? দেখবেন একজন শিক্ষিত সচেতন আন্টিকে যদি আপনি 5,000 টাকা দেন, সেই 5,000 টাকা দিয়ে কি করবে? হয়তো স্কুলের বেতন দিবে, বাচ্চাদের ড্রেস বানাই দিবে, শিক্ষার খরচ দিবে, বাচ্চাদের পুষ্টিকর খাবার কিনে দিবে, মেয়েদের জন্য তার স্বাস্থ্য সচেতনতামূলক ব্যবস্থা নিবে, করবে না 5,000 টাকার মধ্যে? আর একজন অসচেতন আর যদি অশিক্ষিত, পড়াশোনা করে নাই এবং অসচেতন একটা আন্টিকে যদি আপনি 5,000 টাকা দেন, সে দেখবেন এই 5,000 টাকা দিয়ে সে বাজার করবে, সে দুই সপ্তাহের মধ্যে খরচ করে শেষ করে ফেলবে। এটা করে কিনা বলেন? করে কিনা? এই জন্য আমাদের যেটা লাগবে, প্রত্যেকটা ঘরের যারা নারী আছে, ফিমেল আছে, তাদেরকে শিক্ষিত করতে হবে। ধরেন আপনি ভাবতে পারেন আমার মায়ের পড়াশোনা করে আমার লাভ হবে কি? ওই যদি পড়াশোনা করে দিন শেষে বিয়ে দিয়ে দিব, আমরা এটা ভাবি না? তো এর পড়াশোনা না করে পোলাটারে পড়াশোনা করাই, এটা একটা ভুল ধারণা। পড়াশোনা যদি আপনি মেয়েটাকে করান, ধরেন এই মেয়েটাকে আপনি বিয়ে দিলেন, এই মেয়েটা যেই ঘরে যাবে, এই ঘরটাকে আন্টি এটা কি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে না? ওর যদি কোনো বাচ্চা টাচ্চা হয়, ওদেরকে সুন্দরভাবে পরিচর্যা করতে পারবে না? তাদেরকে শিক্ষিত করতে পারবে না? আর যদি আপনি মেয়েটাকে পড়াশোনা না করান, তাইলে কি হবে? এই মেয়েটা অনেক কিছু তো অসচেতন থাকবে, সে বুঝেইবেই না একটা ফ্যামিলি কিভাবে চালাইতে হয়, সন্তানদেরকে কিভাবে বড় করতে হয়, এই জিনিসটাও সে বুঝবে না। এই কারণে শিক্ষিত নারী, সে চাকরি করুক বা না করুক, আমাদের শিক্ষিত হওয়া প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা নারীদেরকে শিক্ষিত করব কি করব না, এবং তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য আগ্রহী করব। ধরেন একটা ফ্যামিলিতে একটা পুরুষ যদি 10,000 টাকা ইনকাম করে, এর সাথে যদি নারীও 7,000 টাকা 10,000 টাকা ইনকাম করতো, এই সংসারটা ভালো চলতো না? নারী যেই টাকাটা দিয়ে ইনকাম করে, এই টাকাটা দেখবেন সংসারের পোলাপানের খরচের মধ্যে লাগায় কিনা গো? আমি কি মিছা কথা কইতেছি? আপনারা যারা দাদি চাচি আছেন, আপনারা একটু মিলাই দেখবেন বেরিয়েছে যে ইনকামটা করে, পোলাপানে লেগে দেখবেন একটা শার্ট কিনে, একটা ভালো খাবার কিনে, এটা করে কিনা গো? আর বেড়া ইত্যার ইনকামটা দিয়ে কি করে? ঘরের খরচটা করে, খরচ করে কিনা? এই কারণে মহিলারা যদি ইনকাম করে, এটাতে কোনো লস আছে? কোনো লস আছে? মহিলারা যদি কোনো চাকরি করে, কোনো লস আছে? শিক্ষিত হয়, কোনো লস আছে? এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আমাদের আছে, এখানে যারা আছেন, বেড়াইতো যারা আছেন, যে আমরা বেড়িয়েকে পড়াশোনা করাবো না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা কি এই ধারণাটা রাখবো? আমরা কি এই ধারণাটা রাখবো? এই কারণে আমরা নারীদের শিক্ষা যেন অনেক বেশি সহজ হয়, এই কারণে আমি তো বললাম, এই এলাকা থেকে যদি যতজন ইন্টারমিডিয়েটে পাশ করবে, যতজন এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে উঠবে, যতজন, সবাইকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। বুঝছেন? তার মানে কি, আইএ পাস করলে একটা মেয়ে এসএসসি পাস করলে যে আপনাদের মাথাটা গরম হয়ে যায়, তারা বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ে টেনশন নাই, কারণ পড়াশোনার দায়িত্ব আমাদের। সুতরাং একটা মেয়ে যদি 2,500 টাকা করে প্রত্যেক মাসে পায়, তার পড়াশোনা নিয়ে কি আপনার টেনশন করার দরকার আছে? এই মেয়েটা নিয়ে 2,500 টাকা দিয়ে তার কি আপনার সারা মাস চলতে পারবে, তার কলেজের বেতন দিতে পারবে, তার পড়াশোনাটা করতে পারবে না খালা? পারবে কিনা? এই কারণে আপনাদের যে একটা ভুল ধারণা আছে যে মায়াদেরকে পড়াশোনা করানো যাবে না, আপনারা এখানে যারা আছেন একদম সত্য করে একটা কথা বলবেন। আমি জিজ্ঞেস করি, আপনারা অনেকে যে পড়াশোনা করেন নাই, এটা আপনাদের একটু খারাপ লাগে না? এখন সত্যি করে বলেন, খারাপ লাগে না? মনে হয় না যে বাপের বাড়িতে আমি যদি আমার বাপের হাতে 500 টাকা দিতে পারতাম, মায়ের হাতে যদি 1,000 টাকা দিতে পারতাম, এটা আমার অনেক ভালো লাগতো? এটা মনে হয় কিনা? জামাইয়ের কাছে পাওয়া যায় না, পাওয়া যায়? জামাই দেওয়া যায়, ফিক্সড একটা খরচ দেয়, এর মাঝখানে চলতে হয়। কিন্তু আমি যদি ইনকামটা থাকতো,
আমার যদি ইনকামটা থাকতো তাহলে আমি কি আমার মাটার হাতেও কিছু খরচ দিতে পারতাম, বাপটারও দিতে পারতাম কিনা? এখন এই কারণে আপনারা পড়াশোনা করাবেন কিনা? করাবেন তো? আপনারা কি চারা গাছের একদম চারাটা বড় হওয়ার আগে ফল খাইয়ে ফেলবেন নাকি এটাকে বড় হইতে দিবেন? বড় হইতে দিবেন? কথা দিতেছেন? আমাকে একটু হাত তুলে কথা দেন, এটা হাত তুলে কথা দেন। দিবেন তো? পড়াশোনা করাবেন তো? তার মানে এইচএস এসএসসি পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত আপনার, আর 10 এর পরে আমার, মনে থাকবে? ক্লাস 10 পর্যন্ত কার? আপনার। আর 10 এর পরে কার? আমার। এরপরে আবার কার? আপনার। মনে থাকবে? গালা খালাও শুনেন, আমরা কষ্ট করতেছি, আপনারা কষ্ট করতেছেন না? আপনি কি চান আপনার ছেলে মেয়েটা এই কষ্ট করুক যে কষ্টটা আপনি করতেছেন? এটা কি চান? আপনি কি চান আপনি যেভাবে একটা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটান, আপনার ছেলে মেয়ে এভাবে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাক? আপনি কি এটা চান? আপনি কি চান যে আপনি আজকে বৃষ্টি এলে ভাবেন কালকে কেমনে বাজারটা করব, আপনার ছেলে মেয়ে এইভাবে চিন্তা করুক? এটা কি আপনি চান? এই কারণে যত কষ্টই হোক, ছেলে এবং মেয়ে উভয়কে আপনারা পড়াশোনা করাবেন কিনা? মেয়েদেরকে পুষ্টিকর খাবার, লাস্ট শেষ করে দিই একটু, এরপর আপনারটা শুনবো। আরেকটা, এখানে যারা আছেন বেড়াইছ, আপনারা একটু বেড়াইত গেলে দিকেন, এটা আপনাদের প্রতি নসিহত, এদিকে আপনাদের প্রতি এটা নসিহত খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা মনে করি বেডিয়াইতের মহিলাদের ভালো খাবার খাওয়ার দরকার নাই, এটা আমরা মনে করি কিনা? এটা করি কিনা? দেখবেন খাবারটা রান্না করে প্রথমে বেড়াইতের জন্য ভালো ভালো খাবারগুলা রাখে কিনা? বড় মাছটা রাখে, বড় মাংসটা রাখে কিনা? এটা একটা ভুল ধারণা। আপনারা যারা আছেন, আপনারা খাবারের ক্ষেত্রে আমি দেখবেন বেশিরভাগ মহিলারা দেখি 30 বছর পরে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কারণ সে ছোটবেলায় সে পুষ্টিকর খাবার খেয়ে বড় হয়নি, বিয়ে দিয়ে দেয় কম বয়সে, পরে দেখা যায় কি বিয়ের পরে শ্বশুরের জন্য বড় বড় মাছ রাখে, বড় বড় খাবারটা রাখে কিনা? এরপরে রাখে নিজের ছেলের জন্য, নিজের জামাইয়ের জন্য, নিজে খাইতে খাইতে অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা খালা? এই কারণে আপনাদের মেয়েরা যারা আছে, আপনারা পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন, পারবেন কিনা? আপনি খাবারটা হইলে দেখবেন আপনার মা এবং আপনার ওয়াইফ আগে তাদের খাবারটা নিশ্চিত হয়েছে কিনা, ঠিক কিনা? নাকি একদম দোকানতে আইয়া বা বাজারতে আইয়া বড় বড় মাছ, বড় বড় খাবার নিজেরটাকে দেখবেন? এটা কি কখনো করবেন? এই জন্য যারা আছেন এখানে, যারা আছেন এই পুরুষ মানুষ, এমন সবাই ব্যাগে দেখেছে গা, কারণ নিজের উপরে পড়ছে তো। আপনারা যারা আছে, খাবারটা যখন রান্না করবে, রান্না করার পরে আগে নিশ্চিত করবেন আপনার মা, আপনার বউ, আপনার মেয়ে এই 3 জন ভালো খাবার খাইছে কিনা, এটা নিশ্চিত করবেন কিনা? ওই কি কাকু হেতারা করতো না, এতক্ষণ না কত কথা কইতেন চাইলেন, অন্দি সুপুর করবেন? তাহলে আগে কে খাবে? আগে স্ত্রী, নিজেরটা আগে শতভাগ, নাকি স্ত্রী খাইয়া থাকলে আপনি খাবেন? এবারে বউকো না আসেনি, ও আছে কিটা গো? আপনি খানা দেয়নি ঠিকঠাক, আগে বউরে দিবেন বড় মাছ, এরপরে দিবেন কারে? মেয়েরে। মা নিশ্চিত করবেন, এরপরে ভাই ওরা খাইলেও নিজের শান্তি লাগে কিনা? ও ঘরে যদি মা বউ আর মাইয়াটা খায় নিজের শান্তি লাগেনি? তা আমাদের কি আগের ধারণা থাকবে যে আমাদের মেয়েরা পরে খাবে আর আমরা আগে খাবো? এগুলা কি থাকবে? তার মানে এই কাজটা আপনারা ঠিকঠাক ভাবে করবেন। তাহলে ওদের একটা কাজ আর আপনাদের কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আপনি পড়াবেন, তারপরে দায়িত্ব কার? আমার। আর আরেকটা কাজ, যতগুলা মেয়ে আছে সবাইকে পড়াইতে হবে, কারু পড়া বন্ধ করা যাবে না, ঠিক আছে? এবার আপনাদের কোনো চাওয়া বা বলার কিছু থাকলে আমাকে বলুন। মরিয়ম 10ম শ্রেণী, তসলিমা 6ষ্ঠ শ্রেণী, তারপর হামিদা 5ম শ্রেণী,
চতুর্মাস